বাগেরহাটে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর কনে সহ ১৪ জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। হৃদয় বিদারক এই ঘটনায় শোক প্রকাশ করে সরব হয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরকনে সহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেইলি ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাস এবং যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বরকনে সহ ১৪ জন প্রাণ হারান। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। জানা গেছে, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন নবদম্পতি ও তাদের স্বজনরা। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বরকনের পরিবার সহ একাধিক পরিবারে নেমে আসে শোকের মাতম। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শোক প্রকাশ করে শায়খ আহমদুল্লাহ বলেন, খুলনা-মোংলা মহাসড়কে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ যেন নিহতদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং তাদের স্বজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ ছাড়া একই সঙ্গে একই পরিবারের ৯ জন সহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর দেখা যায় না। দেশের সড়ক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা যখন রাস্তায় বের হই তখন যেন যুদ্ধের ময়দানের মতো জীবনের ঝুঁকি নিয়েই বের হই। ফিটনেসবিহীন যানবাহন, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন অমান্য এবং ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিটি মোড় যেন এক একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার, পরিবহন মালিক, চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন না করি এবং ট্রাফিক আইন মেনে না চলি, তবে এ ধরনের নির্মম দুর্ঘটনা আমাদের নিয়মিতই দেখতে হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।